হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। আজ আমরা বন্ধুরা মিলে পৌঁছে গেছি রাজগঞ্জ ব্লকের অন্তর্গত ভাড়াবাড়ি বৈকুণ্ঠপুর জঙ্গলের একদম মাঝখানে অবস্থিত মা বনদুর্গার পুজো উপলক্ষে। এই স্থানটি দিল্লি ভিটা চাঁদের খাল নামেও পরিচিত। প্রতি বছরই পৌষ পূর্ণিমাতে এই পুজোটি অনুষ্ঠিত হয়। আজ 17ই পৌষ, আজ এবং কাল অর্থাৎ 18ই পৌষ, এই দুদিনই জনসাধারণের পারমিশন থাকে এই গভীর জঙ্গলের ভেতরে প্রবেশ করার। প্রতিবারের মতো আবার আপনাদের কাছে অনুরোধ রইল, যারা প্রথম দেখছেন তারা আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। এতে আমার উৎসাহ আরও বাড়বে, আরও নতুন নতুন জায়গা আপনাদের আমি দেখাবো। সামনেই মায়ের মন্দির, আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগাচ্ছি। ভিডিওর সাথে থাকবেন। দেখতেই পাচ্ছেন মন্দিরের প্রবেশপথে সারি দিয়ে এখানে দোকান লাগানো হয়েছে, যেখানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। সামনেই মায়ের মন্দির, তবে আগে কিন্তু এখানে মন্দির ছিল না। বর্তমানে এখানে মন্দির বানানো হয়েছে। এই যে এটি হচ্ছে মায়ের মন্দির, যেখানে পুজো হবে। তবে পুজো কিন্তু হবে রাত্রে। জনসাধারণের জন্য কিন্তু রাত্রে এখানে থাকা একেবারেই নিষিদ্ধ। তখন খালি কমিটির লোক, প্রশাসনের লোক এবং যে সমস্ত সাধুরা এসছেন তারাই এই পুজোতে অংশগ্রহণ করবে। তো সেই কারণেই বিকেল 5টার মধ্যেই সবাইকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, এমনই নির্দেশ প্রশাসনের তরফ থেকে থাকে প্রতি বছর। এখনও কিন্তু মায়ের মূর্তি মন্দিরে আসেনি। এই যেখানে ভোগের ব্যবস্থাও হবে, তবে ভোগ বিতরণ হবে আগামীকাল সকাল থেকে। আবার এখানে প্রবেশের জন্য অনুমতি থাকবে। সকাল 6টা থেকেই প্রচুর মানুষ আবার প্রসাদের জন্য এখানে ভিড় করবে। আমরা পুজোর দিন এসছি। চলুন বন্ধুরা, এবার পুজোর ইতিহাস নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি। শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসটি যারা পড়েছেন, সেই উপন্যাসে কিন্তু এই জায়গার উল্লেখ রয়েছে। কথায় আছে এই পুজোটি শুরু করেছিলেন দেবী চৌধুরানী এবং ভবানী পাঠক। পূর্বে ইনি ঠুনঠুনিয়া মা নামে পূজিত হতেন। এই পুজোতে প্রতি বছর আসাম, নেপাল, ভুটান এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকেও প্রচুর সাধুদের সমাগম হয়। মানুষের ভক্তি দেখুন এই পুজোকে নিয়ে। সকাল থেকেই কিন্তু এইভাবে পুরুষ, মহিলা, বৃদ্ধ, বাচ্চা সবাই একদম লাইন দিয়ে এখানে মায়ের বেদির চারিপাশে বিভিন্ন যে বেদি বানানো রয়েছে সেখানে পুজো দিচ্ছেন। সারা বছর স্থানীয় মানুষজন অধীর আগ্রহে অপেক্ষা করে এই পুজোটির জন্য। এই পাশে দেখুন বিভিন্ন স্থান থেকে আসা সাধুরা তাদের হোমযজ্ঞ শুরু করে দিয়েছেন এখানে। তাদের যে পুজো পদ্ধতি সেগুলো এখানে সকাল থেকেই শুরু হয়ে যায়।
এপাশে দেখুন জোর কদমে ভোগের আয়োজন চলছে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও এখানকার। যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের, লাইক কমেন্ট শেয়ার আপনাদের থেকে আমি অবশ্যই আশা করব। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার এই আইডিটাকে ফলো দিয়ে রাখবেন, তাহলে এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তো এখনকার মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, এই বলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। জয় মা বনদুর্গা।